পারি না, ওটা বুঝি এটা কেমন হলো, ওইটা কি হলো, এটা কি। আমি ছোট্ট করে একটু বলছি, আমার তাও 10 মিনিট চলে গেল, তাই না? তো খেয়াল করেন, আমি এটার সঙ্গে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। বাংলা ভাষাটা কিভাবে উৎপত্তি হয়েছে এবং কিভাবে আস্তে আস্তে বিকশিত হয়েছে। বাট শুধু একটা প্রশ্নের জন্য একটা আলাদা কোর্স আছে, একটা প্রশ্নের জন্য। সুতরাং ওটি আমার আলোচ্য বিষয় নয়। আমার বক্তব্য হচ্ছে যে বাংলা ভাষাটা যখন জন্মগ্রহণ করেছে, হাঁটি হাঁটি পা পা সদ্য প্রসব করেছে যখন বাংলা ভাষাটি, তখন তার কোনো কিছুই পরিস্ফুট হয় নাই। সে তখন কথা বলতে পারে না, সে তখন হাঁটতে পারে না, সে তখন অনুভূতি প্রকাশ করতে পারে না। এরকম একটা পর্যায়ে যখন বাংলা ভাষাটা জন্মগ্রহণ করেছে 650 অর্থাৎ 7ম শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, এই সময় যখন বাংলা ভাষাটা জন্মগ্রহণ করেছে, তখন বাংলা ভাষার যে রূপটা ছিল, সেই ভাষাটা দিয়ে এই চর্যাপদটি লেখা হয়েছে। তখন এই দেশের শাসন ব্যবস্থায় ছিল পালরা, পাল সাম্রাজ্য, পাল যুগ যেটা বলে। পালরা ধর্মে ছিল বৌদ্ধ। ওকে, খুব ইম্পর্টেন্ট, বৌদ্ধ ছিল। তার মানে অবস্থান কোথায় ছিল? বাংলা, এই বাংলাদেশ, মনে রাখতে হবে। তখন বৌদ্ধদের মধ্যে বিভিন্ন ধরনের ধর্মমত প্রচলিত ছিল। ধর্মমত বলতে ধর্মীয় বিভিন্ন শাখা প্রশাখা আছে বৌদ্ধদের। সেই বৌদ্ধদের যে বিভিন্ন শাখা প্রশাখা, তার মধ্যে দুইটা বড় ভাগ, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। বৌদ্ধ ধর্মের দুটি বড় শাখা। এর মধ্যে মহাযান থেকে আরো 4টি শাখা জন্মগ্রহণ করে। অর্থাৎ মহাযান যে মতের, অনেকটা আমাদের মতোই। মুসলমানদের মধ্যে দুটো তরিকা আছে, কি? শিয়া এবং সুন্নি। সুন্নিদের মধ্যে আবার 4টা ভাগ আছে। কি বলতে পারেন? কেউ কি বলতে পারে? জি স্যার। হানিফি, মালিকি, হাম্বলি। স্যার হানিফি, মালিকি, হাম্বলি আর একটা শাফি। আচ্ছা, তাহলে একই রকম অনেকটা। বৌদ্ধদের মধ্যে দুটো শাখা, একটা হীনযান আর একটা মহাযান। মহাযানদের মধ্যে 4টি শাখা, তার মধ্যে একটি শাখা হচ্ছে সহজযান, সংক্ষেপে সহজিয়া। এই সহজিয়া যে ভাগটা, এদের আইডিওলজি, এদের ধর্মীয় মতবাদ, ধর্মীয় সাধন তত্ত্ব প্রকাশ করার জন্য এরা এই পদগুলো রচনা করেন। কথাটা বোঝা গেছে? তাহলে বৌদ্ধদের ভেতরে যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, তাদের মধ্যে যারা সহজিয়া মতবাদে বিশ্বাসী, পদ কিভাবে তারা তাদের ধর্মাচরণ করবে,
কি করবে এবং কি করবে না, এই বিষয়ক পদগুলো, এই বিষয়ক মতবাদ, এই বিষয়ক তথ্য এই লিখিত রূপটাই হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদের মধ্যে কি বলা আছে? চর্যাপদের মধ্যে তাহলে বলা হয়েছে কি? বলা হয়েছে বৌদ্ধদের সহজিয়া মতবাদরা কিভাবে তাদের ধর্ম পালন করবে, তাদের গেল। যখন বিভিন্ন জন এইভাবে তাদের পদগুলো লিখেছেন, আমি খুব সংক্ষেপে বলছি, কারণ অনেক প্রত্যেকটা বিষয় নিয়ে বড় বড় এক একটা আলোচনা আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে বড় বড় এক একটা আলোচনা আছে। আমি সংক্ষেপে এই ইতিহাসের যে আমি একটা জায়গায় এসে পৌঁছাবো। এই যে 400-500 বৎসর ধরে এটা লিখিত হচ্ছে, লিখিত হওয়ার পর পাল যুগের পরে এদেশে আসে সেন যুগ। সেনরা ছিল ধর্মে, জাতিতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুধু নয়, একেবারে সেই কোর হাড় ব্রাহ্মণ যেটা। এরা জাতিভেদ প্রথা প্রথম প্রচলন করে, প্রচন্ড পরিমাণে রক্ষণশীল এবং প্রচন্ড পরিমাণে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী। ক্লিয়ার? যার কারণে বৌদ্ধদের, ব্রাহ্মণদের অর্থাৎ সেনদের জাতিভেদ প্রথা পরিপ্রেক্ষিতে এবং তাদের রাষ্ট্রভাষা ছিল সংস্কৃত, আর এদিকে হচ্ছে বাংলা। তার মানে বৌদ্ধদের উপরে প্রচন্ড পরিমাণে নির্যাতন নিপীড়ন চলতে থাকে, এবং এর পরিপ্রেক্ষিতে এই বৌদ্ধরা একেবারে দলবদ্ধ হয়ে যে যেভাবে পারে সবাই গিয়ে নেপালে আশ্রয় গ্রহণ করে। নেপালে যখন আশ্রয় গ্রহণ করে, তখন তারা যাওয়ার সময় এই চর্যাপদগুলো নিয়ে যায়। এই কারণে এই চর্যাপদটি নেপালে পাওয়া গিয়েছে। এটা হলো সারসংক্ষেপ। হ্যাঁ মাহবুব বলেন। স্যার জানতে চাইছিলাম যে ব্রাহ্মণ যারা, ওনারা ধর্মীয় দিক থেকে কোন ধর্মের ছিলেন স্যার? প্লিজ স্যার। ব্রাহ্মণরা হিন্দু। ব্রাহ্মণ আবার কোন ধর্মের থাকে? আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। না স্যার, ওই আগে মনে করতাম পাল মানে পাল বংশ, আমরা ইতিহাসে যেমন পাল বংশদেরকে যে ধর্মপাল বা বিভিন্ন পাল বংশ, ওরাও তো হিন্দু জানতাম স্যার। আবার ব্রাহ্মণ যারা, এরাও জানতাম হিন্দু। এখন আপনি বলছেন স্যার পাল বংশ যারা, এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাতে একটু কনফিউশন হয়ে গেছিল আমাদের স্যার। না, ধর্মাবলম্বী ছিল। এরপরে পালের পরে সেন বংশীয়রা তখন এই যে মানে শোনেন, আমি তো অনলাইনে ক্লাস দিচ্ছি, আপনারা যদি আমি একদিন সকালে শুরু করে আমার মনে হতো যে হ্যাঁ, চর্যাপদের ভূমিকাটা এসব পরিমাণে বলা হয়েছে, খুব অল্প পরিমাণে বলা হয়েছে। এটার বিরাট বিরাট এক একটা ইতিহাস, যেটা এক লাইন থেকে অন্য লাইনে চলে গেলে এটা আমরা লাইন ছাড়া হয়ে যাব। এখন এই অবস্থায় চলছে। সেন বংশীয়দের পরে কারা আসে? সেন বংশের শেষ রাজাকে রাজা লক্ষণ সেন। আমরা জানি রাজা লক্ষণ সেনের পরে
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে বিতাড়িত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। সেটি হচ্ছে 1204 সাল। মতান্তরে 2, 3, 4, 5 এরকম করে বলে, জাস্ট 4-5 সাল। এই সেন বংশীয়রা চলে গেল, তাদের হাতে থেকে ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসলো। এই 1204 সাল থেকে বা 5 সাল থেকে মুসলমানরা কোন পর্যন্ত ক্ষমতায় ছিল? সিরাজউদ্দৌলা পর্যন্ত, 1757 সাল। আইন অনুযায়ী এরও আরো অনেক পরে গিয়েও মুসলমানরা ক্ষমতায় ছিল, 1857 সাল পর্যন্ত ছিল। কিন্তু বাস্তবে বাংলায় 1757 সালে মুসলমানদের ক্ষমতাটি চলে যায়, এই 550 বছর। বুঝা গেছে? তাহলে লক্ষণ সেনরা সেন বংশীয়দের পরে মুসলিম শাসন শুরু হয়। এটা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক ব্যাপার আছে, আমরা এরপরে আর কিছু জানি না, কিচ্ছুই জানি না। যখন ইংরেজ শাসনের শেষ দিক, সাল থেকে 1900 সাল থেকে 1900 সাল পর্যন্ত এভাবেই চলছে, 1905 সাল পর্যন্ত এভাবেই চলেছে। 1905 সালে ঘটনা ঘটে, সেটা হচ্ছে বঙ্গপোর্ট। যাই হোক, আমি এর আগে একদিন বলেছি, গত দিন বলেছি, 1868 সালে পাঞ্জাবের এক পুরোহিত পুত্র, পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং, তার পুরোহিত পুত্র রাধাকিশন 1868 সালে, আমি আগের দিন বলেছি, এটা রিপিট করছি, পুরো ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড লরেন্সকে একটি লিখিত পত্র দেন যে আমাদের ভারতবর্ষে অনেক প্রাচীন পুঁথি আছে, এগুলো সংগ্রহ করা প্রয়োজন। তার আবেদনের প্রেক্ষিতে কত টাকা? 24,000 টাকা বরাদ্দ হয়, বাংলার ভাগে পড়ে 3200 টাকা। তখন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি একজন গবেষক ছিলেন, তার নাম হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র। হ্যাঁ, সেই রাজা রাজেন্দ্রলাল মিত্রের ভাগে এটি পড়ে, তার ভাগে পড়ে 3200 টাকা। তার তো ধারণা আছে, অনেক পড়াশোনা করছে পুঁথিপত্র নিয়ে, প্রাচীন পুঁথিপত্র নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পুঁথিপত্র সংগ্রহ করছেন। তারপরে আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এরপরে আমরা বইটা শেয়ার করি, হ্যাঁ, শেয়ার করলে তারপর ওখান থেকে আমি ধারাবাহিকভাবে ছোট্ট ছোট্ট করে আমরা যাই, তাহলে সুবিধা হবে। আমি কোত্থেকে কি বলবো, কোন জায়গা থেকে লাইন ছাড়া হয়ে যাবে। এটা হচ্ছে ওই বইটা, তাই না? এখন কি কি বই দেখা যাচ্ছে? আমি যে বইটা দিয়েছি এটা দেখা যাচ্ছে, চর্চা গীতিকা দেখা যায়। আচ্ছা, কথা বলবেন না কেউ? কথা বলবেন না কেউ? মানে আবার আমরা তো তাকে যাইতে না। না কেউ কথা বলবেন, ফোন থেকে একটু কথা দেখতে। হ্যালো সেল ভাই, আচ্ছা তো খেয়াল করেন,
আমরা এখান থেকে দেখছি। আমি তো মিউট করে দিচ্ছি, তারপর আবার আপনারা কে যান মিউট করেন? হ্যাঁ, কেউ সাউন্ড করবেন না। উফ, আচ্ছা, এটা আমরা কার কথা বলছি? এই যে রাজা রাজেন্দ্রলাল মিত্র, তাই তো? তিনি এটির দায়িত্ব পান। সম্ভবত তিনি প্রথম নেপাল যাত্রা করে সংস্কৃতে রচিত অনেকগুলো বৌদ্ধ ধর্ম সাহিত্যের পুঁথিপ্রাপ্ত হন এবং 1882 খ্রিস্টাব্দে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নাম দিয়ে সেসবের একটি তালিকাও প্রকাশ করেন। রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুবরণ করার পরে এই দায়িত্ব পান কে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এই যে নেপালে যান, নেপালে তিনি কি বলছেন, শাস্ত্রী মশাইয়ের কি ইচ্ছা ছিল? নেপালে হিন্দু রাজার অধীনে বৌদ্ধ ধর্ম কি রূপে চলিতেছে দেখিতে যাইব। তারপর তিনি 1857-58 খ্রিস্টাব্দে দুইবার হরপ্রসাদ শাস্ত্রী এবং শেষবার 1907 খ্রিস্টাব্দে তিনি নেপালে যান। এই 1907 সালে নেপালে গিয়ে আমি কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম। একখানির নাম কি? এটার নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। এই বইটি কে লিখছেন? এই বইটা এই আমি যে বইটা পড়ছি, মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা। কার বক্তব্য উদ্ধৃতি করছেন? হরপ্রসাদ শাস্ত্রীর বক্তব্য উদ্ধৃতি করছেন। তিনি বলছেন যে আমি, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, আমি পাই এই বইখানির নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। উহাতে কতগুলো কীর্তনের গান আছে এবং সংস্কৃত টিকা আছে। গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো, গানের নাম চর্যাপদ। তাহলে দুইটা নাম পেলাম, চর্যাচর্য বিনিশ্চয় এবং চর্যাপদ। তারপর তিনি 1916 সালে এটি প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি প্রকাশ করেন। তিনি কি পেলেন? পেলেন পুঁথিতে মোট ছিল কয়টা? 50টা চর্যা সংখ্যা ছিল, কিন্তু লিপিকরের পুঁথিতে চর্যা ছিল 51টি। তাই বলা হয় মোট 50টি না 51টি। এই যে 51টা পদের বর্ণনা এখানে দেয়া আছে। এরপরে গিয়ে আবার তিব্বতী অনুবাদ পাওয়া যায় এই চর্যাপদের। তিব্বতী অনুবাদ পাওয়ার পরে এই জায়গাটা একটু খেয়াল করবেন, হরপ্রসাদ শাস্ত্রী যেটি পান 50টা, এই 50টার মধ্যে আসলে তিনি মোট 50টি পান নাই, পেয়েছিলেন 46.5টি। কেন? 23 নাম্বার সংখ্যক চর্যার অর্ধেক এবং 24, 25 এবং 48 সংখ্যক চর্যাপদ ওই পুঁথিতে পাওয়া যায়নি। তার মানে 3টা, 24, 25, 48 3টা পদ পাওয়া যায়নি। 3টা আর 23টার অর্ধেক, 23 নম্বর পদের অর্ধেক, 3.5টা। 50 থেকে 3.5টা বাদ দিলে কি হয়? 46.5টা। তার মানে হরপ্রসাদ শাস্ত্রী যে পদগুলো, যে পুঁথি পান তার মধ্যে 50টা পদের সংখ্যা আছে, বাট এই 3.5টি পদ ছিল না। তার মানে হরপ্রসাদ শাস্ত্রী তিনি পেয়েছেন মোট 46.5টি পদ। পরে যখন আবার তিব্বতী অনুবাদ আবিষ্কার হলো, পরে এই 3.5টা পদও পাওয়া গেল। এই মিলে মোট হলো 50টা। আচ্ছা, রচনাকাল বলছি, একজন এক এক রকম করে বলেছেন, আমরা এই মতটা গ্রহণ করছি। ডক্টর শহীদুল্লাহ প্রমাণ করেছেন চর্যাপদে আনুমানিক 650 থেকে 1100 খ্রিস্টাব্দের ভাষা লিপিবদ্ধ হয়েছে। তার মানে আমরা বলতে পারছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1100 সালের ভেতরে এই চর্যাপদগুলি রচিত হয়েছিল। আচ্ছা, এই ভূমিকা টুমিকা আছে প্রচুর, আপনারা এগুলো পড়বেন।
এই এই 50টা পদ, আর পদকর্তা হলো মোট 30 জন। একজনের নাম আছে কিন্তু পদ নাই, সেটি ধরলে পদের সংখ্যা দাঁড়ায় 51, পদকর্তা 24। খুব খেয়াল করবেন, সিগনিফিকেন্ট। আচ্ছা, এই জায়গাটা আমাদের পড়ার দরকার। কি এটা? তান্ত্রিক সাধনা এবং চর্চা পদ। তো এই অংশটা আমি একটু পড়ে আসছি, আমার কথা একটু শোনেন। আচ্ছা, আমি প্রাথমিক তথ্যগুলো দিলাম। আমি আজকেও শুরু করতে পারি, অথবা আগামী ক্লাস থেকে মূল চর্যাপদের পড়াটা শুরু করব। আজকে একটা করব, কিন্তু আমরা যত পদই পড়ি না কেন আমরা কিছুই বুঝবো না, কিচ্ছুই বুঝবো না। কারণ এখানে ওই বৌদ্ধ সহজিয়াদের ধর্মীয় সাধনতন্ত্রের পদ্ধতি বলা হয়েছে। আচ্ছা, এই ভাষাটাকে বলা হয়েছে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা মানে, বা এটাকে বলা হচ্ছে আলো আধারী ভাষা। আলো আধারী মানে কি? এটা আলো না আধারও না। সন্ধ্যা মানে কি দিনও না রাতও না। এর মানেটা হচ্ছে এই চর্যাপদের ভাষা, অর্থাৎ অর্থ আলো আধারী ভাষা, মানে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। তার মানে এর সিস্টেমটাই হচ্ছে কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না। তার মানে আমরা যার মূল তত্ত্বই হলো এটা। আর তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে অনেক রকম পন্থায় যাবে। আমি খুব বেশি তত্ত্বের মধ্যে যাব না, খুব সহজ একটা তত্ত্ব আমি আপনাদেরকে বলি। আপনারা আমাদের মতো করে না বোঝালে তো আসলে বোঝা যাবে না বিষয়টা, তাই না? এটি এর পরে যখন আমরা পড়ব তখন আপনারা এইগুলো বুঝে নিতে হবে, কারণ এরপরে আমরা পড়বো হলো শ্রীকৃষ্ণ কীর্তন। সেখানেও একই জিনিস, একই ধর্মতত্ত্ব ব্যাখ্যা করা আছে। রিসেন্ট কাল পরশু 2-3 দিন একটা বড় একটা ব্যাপার আলোচিত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়, তার সঙ্গে এই বিষয়টা মারাত্মক রিলেটেড। কেউ বলতে পারবেন কি? বাউল বাউল রাইট রাইট, ঠিক। বাউলদের বিষয় নিয়ে এটা একটা মারাত্মক আলোচনা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়। বাউলরা আসলে কি, তাদের ধর্মীয় মতবাদ কি? আমাদের কিন্তু সিলেবাসে আছে এটা। প্রাচীন ও মধ্যযুগের কবিতা আমাদের সিলেবাসের পাঠ্য। মধ্যযুগের কবিতার মধ্যে বাউল গানও আছে। আসলে আমরা চর্যাপদকে চর্যাপদ বলছি, আসলে এগুলো পদ নয়, আসলে এগুলো হচ্ছে গান। এটা অরিজিনালি হলো গান, চর্যা গান, যেটি গীত হতো। এবং প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্যের যত নিদর্শন আছে সবই কিন্তু গান। হ্যাঁ, কারণ সাহিত্যের প্রাচীন শাখা হচ্ছে মাত্র দুটো, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে নাটক। হয় গীত হবে অথবা অভিনীত হবে। আমরা চর্চা পদ বলছি কিন্তু আসলে এটা চর্চা গান, এটা গীত হতো। যে কারণে আমরা দেখব প্রত্যেকটা চর্যার প্রথমে ভূমিকায় ভূমিকায় একটা শব্দ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শব্দ। যেমন 1 নাম্বার পদে আছে পটমঞ্জুরি। এটা কিসের নাম জানেন? কেউ বলতে পারবেন? পটমঞ্জুরি এটা হচ্ছে রাগের নাম। রাগ, রাগ মানে কি বলতে পারবেন কেউ? রাগ
কেউ গান বাজনা জানেন? হুম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। এটা স্যার হয়তো গানের কোনো সুর, লিরিক এই ধরনের কিছু। হুম, আর এটা তো আমরা বুঝি যে এটা গানের একটা, কিন্তু আর 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 কিছু? সরি স্যার। আর আচ্ছা যাই, স্যার এটা হচ্ছে স্বরের একটা ঊর্ধ্বগতি। রাইট রাইট, এই তো শিলা সরকার বুঝতে পেরেছে। শিলা মনে হয় গান জানে। স্যার একটু একটু হ্যাঁ হ্যাঁ। একটু একটু। কোন রাগে এই গানটি গাওয়া হবে, কোন স্কেল? গানের ক্ষেত্রে এটাকে স্কেল বলে। হুম, তার মানে যিনি লিখছেন এটি, তিনি বলে দিচ্ছেন যে এই গানটি কোন রাগে গীত হবে, কোন স্কেলে, কোন ভঙ্গিমায় এই গানটি গীত হবে। এই জন্য প্রত্যেকটা চর্যাপদের প্রথমে পদকর্তা এটা রাগের নাম পর্যন্ত লিখে দিচ্ছেন। তা 1 নাম্বার পদে আমরা দেখছি এটি হলো পটমঞ্জুরি রাগে। আচ্ছা গেল, কোন জায়গায় আসছিলাম আমি ভুলে গেছি। তত্ত্ব কথা বলতে আসছি। প্রত্যেকটা পদের একটা ইয়ে থাকে স্যার, শিরোনাম থাকে বা এরকম স্যার। এটা চর্যাপদ, এক একটা পদের এক একটা শিরোনাম আছে, ওটা আলাদা। স্যার ওই যে প্রাচীনকালে গান গীত আর অভিনীত এই দুইটা বিষয় নিয়ে কথা বলছিলেন না তো? আমি যে এক একটা বক্তব্য তো বলবো একটা উদ্দেশ্য নিয়ে, তাই না? সেই উদ্দেশ্যটা আমি ভুলে গেছি। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্যটা হলো এটা তত্ত্ব কথা ব্যাখ্যা করা। আচ্ছা আমি বুঝতে এখন বলছি, শোনেন অন্য দিক থেকে। বাউলের কথা বলছিলাম। বাউল কিন্তু হিন্দু বাউলও আছে, মুসলমান বাউলও আছে, বৌদ্ধ বাউলও আছে। বুঝতে পেরেছেন? বাউল একটা আলাদা সম্প্রদায় যার তত্ত্ব কথা একই। সে হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে, বৌদ্ধ হতে পারে, বাট মূল থিওরি একই। যেটা হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে পরমাত্মা, আর সৃষ্টি হচ্ছে জীবাত্মা। খুব খেয়াল করে একটু শুনবেন, আমার অনেকগুলো ক্লাসের সারবস্তু আমি এখন বলে দিচ্ছি, মানে তত্ত্ব কথাটা। পরমাত্মা এবং জীবাত্মা, পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি, পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি, তার মানে আমাদের আত্মা, বডি টডি এভরিথিং আছে, সোল। বাট মানুষ মৃত্যুবরণ করা এবং বেঁচে থাকার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে তার আত্মা আছে, আত্মা নেই। বুঝে গেল? আচ্ছা, তাহলে জীবাত্মার একমাত্র কাজ, আগের দিন বলেছিলাম মানুষের একমাত্র কাজ কি, আগের ক্লাসে বলেছিলাম ইবাদত করা তো। ইবাদত করা, ইবাদত করা। ইবাদত। একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য মানুষের সৃষ্টি, অন্য কোনো কাজে না, একমাত্র বলেছে। ইবাদতটা কি? ইবাদত কি? ইবাদতের উদ্দেশ্য, ইবাদত হচ্ছে স্যার সৃষ্টিকর্তার হুকুম আহকাম গুলো, মানে নির্দেশনা গুলো মেনে চলাটাই হলো স্যার ইবাদত। এটা তো পন্থা বলে, উদ্দেশ্য কি? ইবাদতের একমাত্র উদ্দেশ্য কি? সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জন স্যার। রাইট,
খুব মনে রাখবেন, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, এলে একমাত্র কথা, অন্য কোনো কথা নয়। সন্তুষ্টি অর্জন করা। আমি কিন্তু আমাদের ইসলাম ধর্মের বিষয়ে বলছি না, আমি সার্বিক বিষয়ে বলছি এবং আমার বক্তব্য বলছি নয়, বলছি না এই যে হিন্দু আদাব বৌদ্ধ স্যার। মুসলমান মিলে যে তত্ত্ব কথাগুলো এইগুলোর কথা বলছি। স্যার আদাব। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম কি আমাদের যে সিলেবাসের যে বইগুলো স্যার, এই বইগুলো সব দিয়ে দেওয়া যায় না ইসে আপনার স্যার, আমরা বই কিনে নিতাম। আপনি কখন এসছেন? আচ্ছা, আজকে প্রথম জয়েন করি স্যার। আমি একটা পড়াচ্ছি, একটা সিরিয়াস বিষয়ে আলোচনা করছি, এর মধ্যে আপনি এই প্রশ্ন করলেন কেন? সরি স্যার, সরি। এই কি আশ্চর্য বিষয়। স্যার উনি আজকে করছেন তো এই জন্য স্যার। একটা তত্ত্ব কথা বলতে, এর মধ্যে আপনি বলছেন যে সিলেবাসের বই, এ কি? এটা তো আলাদা বিষয়, আমি আর প্রত্যেককে সময় দেবো প্রশ্ন করার। আপনি মিউট হন, কথা বলবেন না, আপনি মিউট করেন আপনার, যাতে সাউন্ড শোনা না যায়। আপনি যে তার ছিঁড়ে ফেললেন আলোচনার, বোঝার চেষ্টা করেন, নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছুই লিখতে পারবেন না, বুঝবেন না কিছুই। আর আমি প্রথম দিনে বলে দিয়েছি, মুখস্থ করে লিখলে শূন্য পাবেন, শূন্য, কোনো কিছু মুখস্থ করে লিখতে গেলে, মনে থাকে যেন। জীবাত্মার প্রধানতম এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন মানে কি? তার সঙ্গে মিলিত হওয়া, এটা হলো উদ্দেশ্য। তাহলে জীবাত্মার প্রধানতম কাজ হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য তার ধ্যান করা, তার ইবাদত করা। এবং ধ্যান এবং ইবাদত করার বিপক্ষে প্রধান বাধা কি? খেয়াল করেন, বাধা কি? বাধা, আমি যে খুব নিবিষ্ট চিত্রে এক মনে একাত্মভাবে আমি সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করব বা ধ্যান করব, এই ধ্যান করার ক্ষেত্রে আপনার বাধাটা কি? কে বাধা দিচ্ছে? আমাদের ইসলাম ধর্মে বাধা দিচ্ছে স্যার। স্যার মন। শয়তানের দোকান কুপ্রবৃত্তি, হ্যাঁ? কুপ্রবৃত্তি, বুঝি নাই। কুপ্রবৃত্তি মানুষের। কুপ্রবৃত্তি আর প্রবৃত্তি। শয়তানের দোকান, হুম, শয়তানের দোকান, হচ্ছে না। ইহজাগতিক মোহ, তার ইহজাগতিক মোহ। কামনা বাসনা স্যার। মার বলে, এটাকে মার বলে বৌদ্ধ ধর্মে। সবগুলোই রাইট, সবগুলোই রাইট, বাট আমি টু দা পয়েন্টে আসতে পারছি না। তার ইহজাগতিক মোহ। এটাও রাইট, বাট আসল বক্তব্যটা কি? আমাদের শরীরের মধ্যে, আত্মার মধ্যে, মনের মধ্যে কি আছে যে আমি ভালো কাজ করতে পারছি না, আমি ইবাদত করতে পারছি না, বাধা দিচ্ছে? বাধাটা কি? লোভ, দেশ, স্যার মোহ। অন্তর স্যার, মন। ষড়ঋতু, ষড়ঋতু, স্যার মন বা অন্তর। আপনি ইসলাম ধর্মের ভাষায় বলেন। মন বা অন্তর। রিপু, 6টি রিপুর 5টি রিপু আমাদের বাধা দিচ্ছে। সবাই ঠিক, সবাই ঠিক বলছেন। নফ, তার নফ, ইসলাম ধর্মের ভাষায়। রাইট, এই জন্য তমোগুণ, তমোগুণ। আমি যদি ইসলাম ধর্মীয় দৃষ্টিতে দেখি তাহলে হচ্ছে নফস। সবার কথাই ঠিক, কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তিটা কিসের মধ্যে দিয়ে কুপ্রবৃত্তি আসে? এই নফসটা কি যে বাধা দিচ্ছে? অন্তরাত্মা। মনে করেন আপনার চোখ নাই, তাহলে আপনি বাধা কম পাচ্ছেন। আপনার হাত নাই,
আপনি বাধা কম পাচ্ছেন, আপনার পেট নাই, আপনি আরো বাধা কমে গেল, তাই না? আপনার যৌন ক্ষুধা নাই, বাধা একেবারেই কমে গেল। কি যাচ্ছে না? ইন্দ্রিয়গুলো স্যার, মূলত স্যার ইন্দ্রিয়গুলো স্যার। ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলোর সমষ্টি হচ্ছে নফস। মানে বোঝেন বিষয়টা, তাহলে এইটা হচ্ছে আমাদের বাধা দিচ্ছে সমস্ত কিছুতে। আপনি নামাজ পড়তে যান, ইবাদত করতে যান, যা কিছু করতে যান, আপনার ইহজাগতিক আপনারা যে যা যা বলেছেন সবগুলোই সত্যি, কিন্তু তাহলে এই জিনিসগুলো থেকে মুক্ত হলেই দেন আপনি সাচ্চাভাবে, একাত্মভাবে আপনি ইবাদত করতে পারবেন, এই বাধাগুলো দূরীভূত হলে। তাহলে ধর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে এই বাধা দূরীভূত করা। কিভাবে এই বাধাগুলো দূরীভূত করা যায়? তাহলে আপনি একাত্মভাবে সৃষ্টিকর্তার ইবাদত করতে পারবেন, সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এভাবে ধ্যান করতে করতে, ইবাদত করতে করতে, যখন আপনার মনের ভেতরে এই যে বাধাগুলো শূন্যের পর্যায়ে নিয়ে আসে, শূন্য হয়ে যায়, আমার কথাটা বোঝেন? এটা কি করা সম্ভব? সম্ভব, কিন্তু অত্যন্ত কঠিন। যখন আপনি আপনার ভেতরের সমস্ত ধরনের চাওয়া পাওয়া, ইন্দ্রিয়ানুভূতি, সমস্ত ধরনের ক্ষুধা, ইহজাগতিক যা যা আপনারা সমস্ত গুলো, এই সবগুলো যখন জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আপনার মনের ভেতরের কোনো ধরনের কোনো কামনা বাসনা থাকবে না, একাত্ম হয়ে যাবেন সৃষ্টিকর্তার সঙ্গে, তখন এই বাউলের ভাষায় বলা হয় ফানাফিল্লা অর্জন করা। বাকাবিল্লা, ফানাফিল্লা, জানেন শব্দ শুনেছেন? জি স্যার। অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মা একাত্ম হয়ে যায়। যখন একাত্ম হয়ে যাওয়ার আরেকটি শব্দ আমি ব্যবহার করছি, সেটা কি? লাভ করা। লীন হয়ে যাওয়া। লীন, লয় দীর্ঘি দন্ত না, লীন হয়ে যায়। লীন হয়ে যাওয়া মানে এটা কি? মিশে যাওয়া। তার মানে সমস্ত পৃথিবীর পানি মহাসাগরের পানির দিকে ধাবিত হয়, জীবাত্মা যেমন পরমাত্মার দিকে ধাবিত হয়। এই ধাবিত হতে হতে নদীর পানি যখন সাগরে গিয়ে পড়ে, তখন সে সার্থকতা অর্জন করে। তখন কি সাগরের পানি থেকে আপনি নদীর পানিটিকে আলাদা করতে পারবেন? পারবেন না। তার মানে লীন হয়ে গেছে। এই জীবাত্মা থেকে এই সমস্ত ধরনের ইন্দ্রিয়, অনুভূতি, নফসকে আপনি যখন জিরো করে ফেলবেন, আত্মা তখন 100% পরিশুদ্ধ হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হবে। তখন অর্থাৎ আপনি পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবেন। তখন বাউলের ভাষায় বা মারফতি লাইনের ভাষায় বলা হয় আয়নাল হক। আয়নাল হক মানে কি? আমি আল্লাহ। আমি আল্লাহ, আমি সত্য, একই। আমি সত্য। তখন তো আয়নাল হক। আপনার এই জীবাত্মা আলাদা নাই, জি, জীবাত্মা তখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এই জন্য স্যার ওই আনাল হককে সৃষ্টিকর্তার পূর্ণাঙ্গ সন্তুষ্টি অর্জন করে তার সঙ্গে আপনি যখন লীন হয়ে গেলেন, এটাকেই বলছে ফানাফিল্লাহ। জি স্যার, যে আনাল হক নামের একটা বুজুর্গ আছে তো স্যার, ওনাকে পুরোপুরি আমি একটা দিকের ব্যাখ্যা দিলাম। এখন তার মানে এই বৌদ্ধ হিন্দু ধর্মের মূল বক্তব্য এই জায়গাটায়। আমরা যে চর্যাপদ গুলো পড়বো সব, তার মানে মূল উদ্দেশ্যটা কি? শূন্য করে ফেলা। শূন্য, শূন্য মানে কি? আমি আমার জীবাত্মার সমস্ত ধরনের চাহিদাকে জিরো করে নিয়ে আসবো। জিরো করে নিয়ে আসলে আমি শূন্য হয়ে গেলেই আমি নির্বাণ লাভ করব। নির্বাণ লাভ করা মানে কি?
ভুলে যাওয়া, লীন হয়ে যাওয়া, মিশে যাওয়া, অস্তিত্ব জিরো হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। বিলীন হয়ে যাওয়া, এটা হচ্ছে নির্বাণ লাভ করা। এটা স্যার নির্বাণ আমাদের লাভ মানুষ মুসলিমের কখন করতে পারবে? সুফি তত্ত্বর মধ্যে যখন পাওয়া যায়। সে শূন্য হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? এইটার আরো অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে। বডি দিয়ে অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, সেটা থেকে আমি একটু ছোট্ট করে বলি। আরো আছে, এইগুলো এখন আমি বলে অতটা লাভ নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বোধি সত্য। তার মানে আমাদের কি ওই আত্মা, বোধের যে সত্তা। এখন আমরা একটু ছোট করে, আমি খুবই সামান্য একটি কথা বললাম। এই যে থিওরিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি যেটা বলেছি, এটা অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমি আস্তে আস্তে করে দেব। এই তত্ত্ব কথাগুলো, বৌদ্ধদের এই খুব তত্ত্ব কথাগুলো চর্যাপদের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এই শব্দগুলো পাবো। এখন সময় খুব কম, আমরা ছোট্ট করে এই এটা একটু বলি, প্রথম পদটা একটু বলি। হ্যাঁ, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, খুব খেয়াল করেন, আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। জি স্যার। লুই পাদানাম, হ্যাঁ, অর্থাৎ লেখকের নাম। রাগ কি? রাগ বলছে এটা পটমঞ্জুরি রাগ গাইতে হবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বলি। হ্যাঁ, আচ্ছা। কায়া তরু বড় পাঞ্চবিডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো, দৃঢ় করিও মহসহ পরিমাণ, লুই ভনই গুরু পুছিও যান। সল সমাহিও কাহি করিওই, সুখে দুঃখেতে নিচিত মরিওই, এড়িওই ছন্দ বন্ধকরণ কপটের আশ, শুনু পথে ভিড়ি লাহুরে পাশ, ভনই লুই আমে ঝানে দিঠা, ধমন চবন বেনি পিণ্ডি বৈঠা। বুঝা গেছে? আমি 91 সালে এই পদটি মুখস্থ করেছি। আপনারা এটি মুখস্থ করে ফেলবেন, আমি এখন এটার ব্যাখ্যাটা দিচ্ছি। আমি আবার বলি। হ্যাঁ, কায়া তরু বড় পাঞ্চবিডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। কায়া, কায়া মানে কি? শরীর। শরীর। কায়ার বিপরীত শব্দ কি? ছায়া। ছায়া এবং কায়া। কায়ার যে ছায়াটা পড়ে সেটা হচ্ছে ছায়া। কায়া হলো মূল। তাহলে কায়া মানে মূল, অর্থাৎ বডি, আমার শরীর। তরু বড়, তরু মানে গাছ, তরু বড় মানে গাছপালা, তাই তো? কায়া তরু বড়, পাঞ্চ মানে পাঁচ, পাঞ্চ মানে পাঁচ। ডাল, ডাল মানে গাছের ডাল।
খুব সহজ বিষয় তো। তাহলে কায়া তরু বড় পাঞ্চু বিডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। তাহলে শরীর আমাদের কায়া তরু বড় পাঞ্চবি ডালো, তার মানে আমরা আমাদের শরীর হচ্ছে একটি কায়া যার 5টি ডাল আছে। ওকে, চঞ্চল চিয়ে, চঞ্চল মানে কি? অস্থির, অস্থির। তাই তো, অস্থির। চঞ্চল চিয়ে, চিয়ে মানে চিত্তে, চিত্ত। চিত্ত, আত্মা, আত্মা, চিত্ত, মন। হ্যাঁ, মন। পৈঠা, পৈঠা মানে প্রবেশ করে। কাল, কাল মানে কি? মৃত্যু, মৃত্যু। আর কালো তো সময়, কখনো কখনো ধ্বংস। কাল মানে আসলে শয়তান। ধ্বংস, মৃত্যু। ধ্বংস, মৃত্যু, বা কাল মানে আমি বলবো ওই নফস, পঞ্চেন্দ্রিয়, যেটি বাধা দেয়, যেটি বাধা দেয়। আমরা কাল আমাদের কথাবার্তার মধ্যেও ব্যবহার করি। কাল মানে হচ্ছে কুফা, তাই না? মানে আমাদের মধ্যে আছে এমন একজন আসলো, আসার সাথে সাথে দুর্ঘটনা ঘটে গেল, আমি তাকে কি বলি? কুফা। আমার কাল লাগছে, মানে কুফা, মানে যেটি আমাদের ভালো কাজের ক্ষেত্রে বাধা দেয়। তার মানে ইনি বলছেন, এখানে বলা হচ্ছে কায়া তরু বড় পাঞ্চবি ডালো, আমাদের শরীর হচ্ছে এটি গাছ, গাছের মতো যার 5টি ডাল আছে। 5টি ডাল বলতে এখানে কি বোঝাচ্ছে? পঞ্চেন্দ্রিয়, তাই তো। চঞ্চল চিয়ে, চিত্তে, চিত্ত অত্যন্ত অস্থির, মন অস্থির। পৈঠা কাল, কাল প্রবেশ করে। কাল প্রবেশ করলে আমাদের চিত্ত অস্থির হয়ে যায়। এই কালই হচ্ছে পঞ্চেন্দ্রিয়। আমরা আপাতত এখানে বলছি, পরে অন্য ব্যাখ্যা দেব। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আপাতত এটা ধরে। এটার আরো অনেক বড় ব্যাখ্যা আছে। তাহলে আমাদের চিত্ত অস্থির হয় কখন? একাত্মের দিকে যেতে বাধা দেয় কে? এই 5টি ডাল, কাল। তারপরে কি বলছে? দৃঢ় করিও মহাশুভ পরিমাণ। দৃঢ় মানে শক্ত, মহাশুভ মানে মহাসুখ, পরিমাণ। দৃঢ় করিও মহাসুখ পরিমাণ, অর্থাৎ শক্ত করে তুমি তোমার মহাসুখ কে পরিমাপ করো। মহাসুখ কি? মহাসুখ, জানা শোনা। সুখ তো বোঝেন, হ্যাঁ, জি। কিন্তু মহাসুখ কি? মহা যে সুখ, অনেক সুখী। যত যত বেশি জ্ঞান আহরণ, স্যার, জ্ঞান আহরণ করার হ্যাঁ? পরে যত বেশি জানা যায়। ওই যে বলেছি লীন হয়ে যাওয়া। মহাসুখ, মহাসুখ মনে হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে যখন আপনি সন্তুষ্টি অর্জন করাতে পারবেন, পরমাত্মার তখনই আপনি জীবাত্মার মহাসুখ মিশে অর্জন করবেন। মহাসুখ অর্জন করতে গেলে কি করতে হবে? নিজেকে বিলিয়ে দিতে হবে, নিজের অস্তিত্বকে লীন করে দিতে হবে, নিজের সমস্ত ধরনের চাওয়া পাওয়াকে শূন্য করে দিতে হবে। শূন্য করে দিয়ে কি করতে হবে? সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আপনি
সমস্ত কিছুকে জিরো করে ফেলবেন আপনার পার্থিব চাওয়া পাওয়া, তখনই আপনি মহাসুখ অর্জন করবেন। তার মানে শক্ত করে এই মহাসুখকে ধরতে হবে, পরিমাণ করতে হবে। লুই ভনুই গুরু পুছিও যা। আপনি কিভাবে এই মহাসুখ অর্জন করবেন, মহাসুখকে পরিমাণ করবেন, কিভাবে আপনি সৃষ্টিকর্তার পূর্ণাঙ্গ সন্তুষ্টি অর্জন করবেন, কিভাবে আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়াকে শূন্য করবেন, পথ কি এটা? লুই ভনুই গুরু পুছিও যত। কিভাবে আপনি এটা অর্জন করবেন, কিভাবে আপনি মহাসুখকে উপভোগ করবেন বা অর্জন করবেন, তার পথ কি, এই পন্থা কি? গুরু এটি স্যার, গুরুকে গুরু আশা করে জেনে নিন। উত্তর লুই, লুই হচ্ছে গুরু। লুই ভনুই মানে জিজ্ঞাসা করো। লুই বলছেন মানে ভনুই মানে হলো বলা। লুই ভনুই, লুই পা বলছেন, লুই ভনুই গুরু পুছিও যা। পুছিও মানে পুষ করো, পুষ করা মানে কি? জিজ্ঞাসা জিজ্ঞাসা করা। পুষিও জান, জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে তুমি কিভাবে এই মহাসুখ অর্জন করবে তা লুই পা অর্থাৎ গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। তার মানে গুরু থাকতে হবে। এটাকে বলছে গুরুবাদ। লুই ভনুই গুরু পুছিও যা। কিভাবে এই মহাসুখকে পরিমাপ করতে হবে সেটি গুরুকে জিজ্ঞাসা করে। লুই বলছেন যে সেটি তুমি কিভাবে অর্জন করবে তা গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও, কারণ গুরু তোমাকে সেই পথ দেখাবে। তারপর কি বলছে? সল সমাহিও, কেউ রেকর্ড করবে না। সল সমাহিও কাহি করি ওই, সুখ দুঃখেতে নিচিত মরি ওই। সল মানে সকল, সমাহিও মানে সমাধি, কাহি করি ওই কেন করা হয়? এই যে যে সমস্ত সমাধি কেন করা হচ্ছে? সুখে দুঃখেতে নিশ্চিত মরি ওই, সুখ দুঃখের মধ্য দিয়ে আমরা নিশ্চিত ভাবে মারা যাচ্ছি। তারপর কি বলছে? এড়ি ওই ছন্দ বন্ধকরণ কপটের আশ। এড়ি ওই ছন্দ মানে ছন্দ ছাড়া। তারপরে কি বলছে? বন্ধকরণ কপটের আশ, তার মানে ইন্দ্রিয়, কপট মানে কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করো। এড়িয়েও মানে এড়িয়ে যাও, পরিত্যাগ করো কপট ইন্দ্রিয়ের আশা। ইন্দ্রিয় ভালো করে খারাপ করে, খারাপ ইন্দ্রিয় যেটি খারাপ করে সেটাকে তুমি এড়িয়ে যাও, সেটাকে তুমি পরিত্যাগ করো। পরিত্যাগ করলে কি হবে? শুনু পাখ ভিড়ি লাহুরে পাশ। শুনু পাক মানে শূন্যতা পক্ষ, ভিড়ি লহুরে পাশ। লাহুরে পাশ মানে লও পাশ, লও লও পাশ, তার মানে শূন্যতা পক্ষের পাশে যাও, শূন্যতা পক্ষের দিকে এগিয়ে যাও। কি বলছে? আগের লাইনে বলছে তুমি কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করো। আর কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করলে কি হবে? তুমি শান্তি। পক্ষের দিকে এগিয়ে যেতে পারবে। আমি এর আগে কি ব্যাখ্যা দিয়েছি? সাপোজ ইন্দ্রিয় নাই আমার, আমার চক্ষু নাই, কর্ণ নাই, জিহ্বা নাই, নাক নাই, ত্বক নাই,
তাহলে আমি কি আছি? আমি কি তখন? জিরো। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি শূন্য হয়ে গেলাম। তার মানে আমি আমার সমস্ত ইন্দ্রিয়ানুভূতিকে অর্থাৎ নবসকে যখন আমি জিরো করে ফেলতে পারবো, নবসকে আমি যখন জিরো করে ফেলতে পারবো, তখন আমি শূন্য হয়ে গেলাম। এই জিরো করা মানে কি? কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করতে হবে। ত্যাগ করলেই দেন আমি শূন্যতা পক্ষের দিকে এগিয়ে যেতে পারবো। তাই বলছে যে তুমি কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করো, তাহলেই তুমি শূন্যতা পক্ষের দিকে এগিয়ে যেতে পারবে। এই শূন্যতা পক্ষ খুব বিরাট একটা জিনিস, অনেক বড় জিনিস। প্রতি পদে পদে এটি আছে, শূন্যতা পক্ষ বিভিন্ন নামে। তারপর বলছে কি? ঘনই লুই আমে ঝানে দ্বিধা। ঘনই লুই, তার মানে লুই বলছেন, বনই লুই মানে ভনিতা দেয়া, বনই বনই মানে বলা, বনই লুই, বনই বলছেন আমে ঝানে দ্বিধা। আমে মানে আমি, জানে মানে ধ্যানে, দ্বিধা মানে দেখেছি, আমি ধ্যানে দেখেছি। লুইপা তো গুরু, লুইপা বলছেন লুই বনই লুই আমে ঝানে দ্বিধা। লুই বলছেন, গুরু বলছেন আমি ধ্যানে দেখেছি। কি দেখেছি? ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। ধমন চমন নামক দুই পিড়িতে উপবিষ্ট। ধমন চমন কি? রেচক বায়ু এবং পূরক বায়ু। রেচক বায়ু এবং পূরক বায়ু মানে কি? যেটা নিচ্ছি ওটা পূরক, যেটা ছেড়ে দিচ্ছি সেটা রেচক। শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, তাই না? তাতে তিনি বলছেন যে আমি ধমন চমন নামক দুই পিড়িতে উপবিষ্ট হয়ে ধ্যানে সেই শূন্যতাকে দেখেছি। শূন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, শূন্য, সেই শূন্যতাকে দেখেছি। তার মানে তোমরা সবাই সেই শূন্যের দিকে এগিয়ে যাও। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। যে আক্ষরিক এবং এর আর্থিক তাত্ত্বিক ব্যাখ্যা আমরা আস্তে আস্তে যাব, আর এই ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। কারো কোনো প্রশ্ন আসছে কিনা? আমাদের ক্লাস শেষ, আরো 10 মিনিট বেশি হয়ে গেছে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে, আমি কখনো আসলে 1 ঘন্টার ক্লাস নেই না, আমি সবসময় 2 ঘন্টার ক্লাস নেই। হ্যাঁ বলেন। আমার একটা হেলাল তালুকদার বলেন। জি জি স্যার, এই যে মানে পদগুলো আর কি, এই পদের মানে আমরা তো পড়তেছি, এগুলো প্রশ্নটা একটু যদি বলতেন, মানে কি রূপে প্রশ্নটা হবে আর কি, এটা লিখতে গেলে আমরা কি প্রশ্ন উত্তর হিসেবে লিখবো আর কি? আপনার প্রশ্নের আমি কোনো উত্তর দেব না, কারণ আপনি পরীক্ষার বিষয়ে প্রশ্ন করেছেন। আমি অনেকবার বলেছি পরীক্ষার বিষয়ে পরীক্ষা না স্যার, পরীক্ষা না স্যার, এমনি না না না, আপনি বুঝতে